প্রোগ্রামিংয়ে ম্যাথ প্রয়োজন নেই এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি মনে করেন ম্যাথ পারেন না, ওকে, এটা কোনো সমস্যা না, প্রয়োজন হলে শিখে নেবেন। কিন্তু আপনি যদি বলেন ম্যাথ বুঝেন না, ভালো লাগে না, দ্যাটস এ প্রবলেম। কারণ এই ম্যাথ না পারার কারণে আপনার ফিউচারে অনেক কঠিন সময় পার করতে হবে প্রোগ্রামিংয়ে। আচ্ছা, ম্যাথ করতে গেলে আমরা প্রথমে কী শিখি? প্রথমে আমরা নাম্বার শিখি, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখি, যেমন 2 যোগ 4, 1 যোগ 1 2 এরকম। তারপর আমরা প্রবলেম সলভ করি। প্রবলেমগুলো কীরকম? যেমন একটা গাছে 5টা পাখি ছিল, সেখান থেকে 2টা পাখি চলে গেল, কয়টা পাখি রইলো, বা আরও 3টা পাখি বসলো, তারপর কয়টা পাখি রইলো। অথবা এমন যে আপনার কাছে 5টা কলম ছিল, আপনার ফ্রেন্ড 2টা কলম নিল, তারপর আপনার কাছে কয়টা কলম। এইগুলো কি? এগুলো আসলে প্রবলেম। ম্যাথ হচ্ছে অল অ্যাবাউট ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং। ম্যাথ হচ্ছে একটা টুল যেটা দিয়ে আপনি বিভিন্ন প্রবলেম সলভ করেন। এবার আসি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ঠিক একইভাবে। যদি আপনি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান, প্রথমে আপনার সেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, সিম্বল এগুলো শিখেন, তারপর সেখান থেকে লজিক বিল্ড করা শিখেন, কীভাবে ফাংশন তৈরি করতে হয় তাই শিখেন। এরপর কী করেন? এরপরে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি প্রবলেম সলভ করেন। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং, এই যে দুইটা ব্যাপার, এই দুই ক্ষেত্রে কিন্তু ম্যাথ এবং প্রোগ্রামিং দুটাই এক। অর্থাৎ ম্যাথেও আপনাকে এই যে থিঙ্কিং করতে হচ্ছে এবং প্রবলেম সলভ করতে হচ্ছে, প্রোগ্রামিং আপনাকে থিঙ্ক করতে হচ্ছে, প্রবলেম সলভ করতে হচ্ছে। এবার আসি যে অরিজিনাল যে ম্যাথটা করা হয় সেই ম্যাথ প্রোগ্রামিংয়ে আছে কিনা। আচ্ছা, মনে করেন আপনি মাসে 30,000 টাকা বেতন পান এবং সেই 30,000 টাকা থেকে আপনি 5,000 টাকা সেভ করেন। তারপরে যে 25,000 টাকা থাকে, আপনি সেই 25,000 টাকা দিয়ে আপনার মাস চালান। বা 25,000 টাকা খুবই কম অ্যামাউন্ট, এটা থেকে যদি আপনি মাস চালাতে তাহলে খুবই ওয়াইজলি আপনার এই টাকাটা খরচ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করেন? আপনি প্রত্যেক দিনের কয় টাকা খরচ হলো সেটা লেখেন এবং তারপর আপনার কত টাকা থাকলে বা প্রতিদিন আপনি একটা হিসাব করেন। তো এই যে হিসাবটা আপনি কীভাবে করতেছেন? আপনি কিন্তু সেই অ্যারিথমেটিক ব্যবহার করতে, যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনি আপনার হিসাবটা করতেছেন। আবার কোনো দিন যদি কয় টাকা বেশি খরচ করে ফেলেন, তাহলে নেক্সট কয়দিন আপনাকে কম টাকায় চলতে হবে। এগুলো কিন্তু আপনি হিসাব করে বের করেন, যাতে আপনি এই 25,000 টাকায় আপনার পুরো মাসটা কমপ্লিট করতে পারেন। এবার মনে করেন আপনি এই 25,000 টাকা হচ্ছে লিখে খরচ করেন। অর্থাৎ এখন মনে করেন একটা অ্যাপ আছে মানি ম্যানেজ করার জন্য। মনে করেন আপনি সেই অ্যাপটা মোবাইলে ইনস্টল করে রাখলেন এবং সেই অ্যাপে আপনি প্রতিদিন কত টাকা খরচ করলেন সেটা হচ্ছে আপনি অ্যাপে দিলেন। সেই অ্যাপে আপনাকে হিসাব নিকাশ করে দেখালো যে আপনার এখন এই কয় টাকা আছে। আপনি যদি একদিন কয় টাকা বেশি খরচ করেন, তাহলে এখন আপনার কয়দিন আপনাকে এইটা মেনটেন করতে হবে, অর্থাৎ কম টাকা খরচ করে কয়দিন চলতে হবে এবং কীভাবে আপনি আরও সেভ করতে পারবেন। এই সব কিছু জাস্ট আপনি একদিন কয় টাকা খরচ করলেন এটা ইনপুট দিলে সে প্রতিদিনের হিসাব, প্রতি সেকেন্ডের হিসাব আপনাকে করে দিল। আচ্ছা, এখন আপনি যে ইনপুটটা দিলেন, অর্থাৎ যে কয় টাকা খরচ করতেছেন, এই খরচ করার পরে আপনি একটা রেজাল্ট দিচ্ছে অ্যাপ যে এই আপনার এই কয় টাকা আছে বা আপনি এই কয় টাকা খরচ করবেন, যেটা আপনি হিসাব করে বের করতেন। তো এই যে হিসাব করার কাজটা, এইটা এখন প্রোগ্রামিং করতেছে, এই অ্যাপটা করতেছে। এখন কিন্তু এই হিসাবটা যে করছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ব্যবহার করতেছে, সে কিন্তু সেই ম্যাথ ব্যবহার করে হিসাব করে আপনাকে বের করে দিচ্ছে, কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তাহলে প্রোগ্রামিংয়ে ম্যাথ ব্যবহার হয়। এখন কথা হচ্ছে ম্যাথ তো অনেক ইজি টার্ম আছে, অর্থাৎ অ্যারিথমেটিক যে ইজি টার্মগুলো, তারপরে কমপ্লেক্স ক্যালকুলাস বা ইত্যাদি অনেক হার্ড টার্মগুলো আছে। এখন আপনার কি এই সব ম্যাথ জানা লাগবে? না, আপনার শুধু প্রয়োজন অনুসারে আপনি যে কী কাজ করবেন সেই অনুযায়ী ম্যাথ জানার প্রয়োজন পড়বে। তো চলুন দেখি কোন কোন ফিল্ডে কী ম্যাথ দরকার পড়ে। তো প্রোগ্রামিং ফিল্ডগুলোর মধ্যে মনে করুন ওয়েব ডেভেলপমেন্ট। যদি একজন আপনি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে বেসিক অ্যারিথমেটিক জানা থাকতে হবে। আচ্ছা, এই বেসিক অ্যারিথমেটিকটা কি? বেসিক অ্যারিথমেটিক হচ্ছে পাটিগণিত, আমরা যেটা বাংলায় বলি পাটিগণিত। পাটিগণিত কী থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ, রেশিও, পার্সেন্টেজ, এগুলোই হচ্ছে পাটিগণিত। এবং পাশাপাশি আপনার ওয়েব ডেভেলপমেন্টে অনেক সময় একটু অ্যালজেব্রারও ব্যবহার হয়, এই আর কি। তো বেসিক অ্যালজেব্রা এবং অ্যারিথমেটিক জানা থাকলে আপনি এই ওয়েব ডেভেলপমেন্টে সব কাজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে এআই এবং মেশিন লার্নিং, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। তো এর ক্ষেত্রে সাধারণত কমপ্লেক্স ম্যাথ ধরে ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি, এই সব ম্যাথ আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে লাগবে। এরপরে যদি আপনি গেম ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রেও আপনাকে অ্যালজেব্রা, ক্যালকুলাস এগুলো তো লাগবেই, পাশাপাশি আপনার ত্রিকোণমিতি লাগবে এবং ফিজিক্স লাগবে। এরকম আরও অনেক ফিল্ড আছে যেগুলোতে ম্যাথের প্রয়োজন হয়। তাহলে এখন আপনার হচ্ছে আপনি কোন ফিল্ডে যাবেন বা কোন ফিল্ডে আপনি ইন্টারেস্ট, সেই অনুযায়ী আপনি নিজে ইন্টারনেটে রিসার্চ করবেন এবং সেই অনুযায়ী আপনি প্রয়োজনীয় ম্যাথগুলো শিখবেন বা প্রোগ্রামিং শেখার পাশাপাশি আপনি ম্যাথও শিখে নেবেন। এখন একটা সন্দেহ জাগতে পারে, যদি আপনি ভিডিওটা প্রোগ্রামিং শুরু না করে দেখে থাকেন, তাহলে সন্দেহ জাগতে পারে যে আচ্ছা, আমি কি ম্যাথগুলো শিখেই কি আমি প্রোগ্রামিং করব, না ম্যাথগুলো আমার সব জানতে হবে বা এরকম কিছু? ব্যাপারটা এরকম না। আপনি ওই ম্যাথগুলো বেসিক তো অনেকেই, আপনি যদি ক্লাস হাই স্কুল লেভেল পড়াশোনা করেন, আপনি অনেক বেসিক অ্যারিথমেটিকই জানেন। এরপরের ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছে শেখার মাইন্ডসেটটা থাকতে পারে, অর্থাৎ আপনি কাজ করতে গেলেন, পারার প্রয়োজন এই ম্যাথগুলো শেখার প্রয়োজন এবং আপনি ওগুলো শিখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে
আপনার কিন্তু এই ম্যাথে একদম মাস্টার হতে হবে না, কারণ আমাদের গুগল আছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট বেসিকগুলো জানা থাকলে তারপরে আপনি প্রয়োজন অনুসারে গুগল থেকে সার্চ করে আপনি আপনার সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। বাট একটা জিনিস প্রয়োজন হবে যে শেখার মাইন্ডসেট থাকতে হবে। এখন একটা কথা, যে ম্যাথ কি আসলেই কঠিন? ম্যাথ, আমি মনে করি ম্যাথ কঠিন না। আসলে কোনো একটা কাজ করতে গেলে আপনার বেশি ফোকাস বা বেশি মনোযোগের দরকার পড়ে, আপনার ব্রেনটা বেশি ব্যবহার করার দরকার পড়ে, আপনার ব্রেনে বেশি থিঙ্কিং করা দরকার পড়ে। আবার কোনো কাজ করতে গেলে আপনার থিঙ্কিং করা প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে ম্যাথে হচ্ছে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফোকাস এবং আপনার ধৈর্য, অর্থাৎ প্যাশেন্স দরকার পড়বে। কারণ এবং পাশাপাশি আপনার মাথায় থিঙ্কিং করতে হবে। মনে করুন একটা প্রবলেম, আপনি সেই প্রবলেমটা সলভ করতে পারতেছেন না 1 মিনিটে, 5 মিনিটে, এমনকি 5 দিনেও আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন না। তাহলে এই 5 দিন আপনাকে বা এই 5 মিনিট আপনাকে ফোকাস ধরে রাখতে হবে ওই প্রবলেমটায়, যে হ্যাঁ এটা কেন হচ্ছে না, এবং মাথায় সমাধান খুঁজতে হবে কীভাবে এটা সমাধান করা যায়, এইভাবে না এইভাবে। তো এই যে আপনার ফোকাসটা থাকতে হবে এবং যে ধৈর্য এবং এই 5 মিনিট ধরে আপনার ট্রাই করতে হবে, এইটুকু পারলেই আপনি ম্যাথ পেরে যাবেন। ম্যাথ এবং প্রোগ্রামিং আসলে দুইটা মেইন রুল, একটা হচ্ছে ফোকাস আর দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।